সাভারে মহাসড়কের জায়গা দখল করে ফুটপাত বসিয়ে রমরমা চাঁদাবাজি নিয়ে দেশ টিভিতে সংবাদ প্রচারের পর অবৈধ উচ্ছেদ অভিযান শুরু করেছে পুলিশ। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, উচ্ছেদের সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন জানাবেন। ইসরাত, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের হেমায়েতপুর এলাকায় এবং এই এলাকাতে সড়কের দুপাশে প্রায় হাজার খানেক অবৈধ স্থাপনা রয়েছে, যেটি গড়ে উঠেছে পুরো মহাসড়কে যে সমস্ত ফুটপাত এবং জায়গা জুড়ে কিন্তু এই সমস্ত স্থাপনা গড়ে উঠেছে এবং এই সমস্ত স্থাপনা বসিয়ে একটি প্রভাবশালী মহল কিন্তু প্রতিনিয়ত এই সমস্ত দোকান থেকে কোনোটা থেকে 500, কোনোটা থেকে 400 এবং 1000 টাকা পর্যন্ত কিন্তু দৈনিক হারে এই সমস্ত দোকান থেকে চাঁদা উত্তোলন করে আসছিলেন এবং এটি নিয়ে আমরা দেশ টিভিতে সংবাদ প্রচার করি বেশ কয়েকবার এবং তারই ধারাবাহিকতায় আজকে দেখতে পাচ্ছেন যে সাভারের যারা হাইওয়ে পুলিশের টিম রয়েছে সেই হাইওয়ে পুলিশের কিন্তু সদস্যরা আজকে এই যে ফুটপাতে যে সমস্ত সড়কের জায়গা দখল করে যে সমস্ত ফুটপাত গড়ে উঠেছিল সেই সমস্ত ফুটপাত কিন্তু তারা আজকে উচ্ছেদ অভিযান শুরু করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে সামনের যে সারি সারি দোকান, এই সম্পূর্ণ দোকানগুলোই কিন্তু গড়ে তোলা হয়েছে মহাসড়কের জায়গা দখল করে এবং এই যে সমস্ত ভবনগুলো দেখতে পাচ্ছেন পাশে এবং এই ভবন থেকে মহাসড়ক পর্যন্ত কয়েক স্তরে কিন্তু এই সমস্ত জায়গাগুলো তারা এই সমস্ত দোকানগুলো কিন্তু তারা গড়ে তুলেছেন এবং এটি নিয়ে কিন্তু চরম দুর্ভোগ পোহাচ্ছিল যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন, যারা পথচারী রয়েছেন তারা এবং এই দুর্ভোগ করেই কিন্তু একটি মহল কিন্তু এই দুর্ভোগ সৃষ্টি করে মানুষের কাছ থেকে কিন্তু তারা এই সমস্ত দোকান বসে কিন্তু তারা মোটা অঙ্কের অর্থ কিন্তু প্রতিনিয়ত উত্তোলন করে আসছিলেন। সেটির প্রেক্ষিতে কিন্তু আজকে যারা হাইওয়ে পুলিশের পক্ষ থেকে কিন্তু এটি উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন এবং এটির নেতৃত্ব দিচ্ছেন যিনি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রয়েছেন শওগাতুল আলম তিনি, এবং তার সাথে আমরা একটু কথা বলবো যে এই অভিযান আগামীতে তারা অব্যাহত রাখবেন নাকি এরপরে তো আমরা দেখেছি এর আগেও বেশ কয়েকবার উচ্ছেদ হয়েছে এবং সেটি আবার পুনরায় বসছে, এই বিষয়ে কি পদক্ষেপ নেবেন পরবর্তীতে সেটি একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। এরা যদি আবার পুনরায় বসার চেষ্টা করে সেই ধন্যবাদ। আমরা আজকে আছি হেমায়েতপুর সাভার থানাধীন ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুর অংশে, যেটা ঢাকা ইনকামিং অংশে। এখানে আমরা আজকে বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি বা করছে, কাজ এখনও চলমান। আমরা আমাদের এই কাজটা অব্যাহত রাখবো। আপনি জানেন সামনে পবিত্র রমজান মাস, আমাদের পবিত্র ঈদ উল ফিতর, মহান স্বাধীনতা দিবসের প্রোগ্রাম আছে। মানে এই মহাসড়কগুলো দীর্ঘদিন যাবত তারা অবৈধভাবে অন্যভাবে দখল করে রাখছে। আমাদের এই অভিযান এবং এই উচ্ছেদ এটা অব্যাহত থাকবে। এই যে ফুটপাত বসে যারা চাঁদাবাজি করছিল তাদের বিরুদ্ধে কি কোনো আপনারা আইনানুগ ব্যবস্থা নেবেন? নিশ্চয়ই, আপনি জানেন চাঁদাবাজি একটা ফৌজদারি অপরাধ, ফৌজদারি আইনে অবশ্যই ব্যবস্থা হবে। আমরা চাঁদাবাজদের হুঁশিয়ার করে দিতে চাই এবং বলতে চাই যদি কেউ গোপনে প্রকাশ্যে যে কোনোভাবে চাঁদাবাজি করে আমরা আইনগত ব্যবস্থা নেব। এই সমস্ত ফুটপাতগুলো থাকার কারণে তো এই যে অপরাধ প্রবণতাটাও ফুটপাত কেন্দ্রিক বেড়ে গিয়েছে, সেই বিরুদ্ধে আপনারা আগামীতে কি পদক্ষেপ নেবেন? দেখেন, আমরা সমন্বিতভাবে চেষ্টা করছি। আপনি জানেন যৌথ বাহিনীও মাঠে আছে, সবাই কাজ করে, যেন অন্যায়ভাবে কেউ মহাসড়ক দখল না করতে পারে, মহাসড়কে কেউ অন্যায়ভাবে কোনো অপরাধ না সংগঠিত করতে পারে। আমাদের সেই প্রচেষ্টা সবসময় অব্যাহত আছে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যিনি এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন সাভার হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ, তিনি বলছিলেন যে তাদের যে এই যে উচ্ছেদ কার্যক্রম সেটি কিন্তু তারা আগামীতেও অব্যাহত রাখবেন। পাশাপাশি তিনি যেটি বলছেন যে এটি শুধুমাত্র এই হাইওয়ে পুলিশ না করে অন্যান্য যে সমস্ত বাহিনী রয়েছে, বিশেষ করে এখন যেহেতু যৌথ বাহিনীর একটি অপারেশন ডেভিল হান্ট পরিচালনা হচ্ছে, সেই সমস্ত যৌথ বাহিনীর সদস্যরা বা থানা পুলিশ অন্যান্য পুলিশ সদস্যরা যদি তাদেরকে সহযোগিতা করেন এই উচ্ছেদ অভিযানে এবং উচ্ছেদের পরবর্তীতে যেন তারা এগুলো না বসাতে পারে কোনো মহল এবং এই সড়কগুলো যেন নির্বিঘ্নে মানুষ চলাচল করতে পারে, এই ব্যাপারে যদি অন্যান্য বাহিনীর সদস্যরা তাদেরকে সহযোগিতা করে তাহলে এটি উন্মুক্ত রাখা সম্ভব হবে। ইসরাত, ধন্যবাদ আপনাকে। সাভারে মহাসড়কে অবৈধ উচ্ছেদ অভিযান শুরু করেছে পুলিশ, এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী দেওয়ান ইমন।